বর্তমানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করে কিন্তু নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। শুধুমাত্র একবার আপনাকে বিআরটিএতে যেতে হবে এবং এর জন্য আপনার খরচ পড়বে মাত্র ৫,৩০৫ টাকা এবং এটার ক্যাটাগরি থাকবে অপেশাদার এবং শ্রেণী থাকবে মোটরসাইকেল এবং লাইট। তার মানে মোটরসাইকেল এবং প্রাইভেট কারের জন্য লাইসেন্স করতে খরচ পড়বে মাত্র ৫,৩০৫ টাকা। তাও আবার আপনি নিজেই নিজের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। আজকের ভিডিওতে লার্নার কার্ড থেকে নিয়ে শুরু করে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত A to Z বিস্তারিত দেখানো হয়েছে। তার মানে আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে ৫,৩০৫ টাকা দিয়ে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নিজেই করে নিতে পারবেন। এর জন্য কারো শরণাপন্ন হতে হবে না, কোনো দালালের কাছে যেতে হবে না। তাই অবশ্যই কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ড্রাইভিং লাইসেন্স করার প্রথম স্টেপ হলো লার্নার করা। আর লার্নার করার জন্য আপনাকে যেটা করতে হবে অনলাইনের মাধ্যমে বিএসপি অ্যাকাউন্ট খুলতে হবে। কিভাবে বিএসপি অ্যাকাউন্ট খুলবেন সেটা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ড্রাইভিং লাইসেন্স করার প্রথম ধাপ হচ্ছে বিএসপি সার্ভারে অ্যাকাউন্ট খোলা, জাতীয় পরিচয়পত্র এবং নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা সিম নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করা। এর জন্য আপনারা মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। আপনারা কাজটি মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, যদি আপনি চান কম্পিউটার দিয়েও করতে পারবেন। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ইউআরএল বার আপনারা টাইপ করবেন বিএসপি পোর্টাল লিখে। বিএসপি পোর্টাল লিখে সার্চ করলে দেখতে পারবেন সবার উপরে এখানে দেখতে পারবেন bsp.brta.gov.bd নামের একটা ওয়েবসাইট চলে আসছে। আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করবেন। যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন তাই এখান থেকে নিবন্ধন লেখাতে ক্লিক করবেন। নিবন্ধন লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন এখানে জন্ম তারিখ দিতে বলবে এবং এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে বলবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে বলবে। এইখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী জন্ম তারিখ দিয়ে দিবেন এবং এইখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দিবেন। সেই সাথে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনি জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দেওয়ার পর অনুসন্ধান লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারের ভিতরে একটা ওটিপি কোড চলে গিয়েছে। সেই ওটিপি কোডটি আপনি এখানে দিবেন 3 মিনিটের ভিতরে। দিয়ে এখান থেকে ওটিপি যাচাই করুন এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন এখানে লেখা চলে আসবে ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড। যদি আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে আপনার নাম্বারটি নিবন্ধন করা না থাকে তাহলে কিন্তু এইখানে একটা প্রবলেম দেখাবে যে নাম্বার বা ওটিপি ভেরিফাইড করা হয়নি। যদি আপনার ক্ষেত্রে এরকম সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে আপনি চাইলে সমাধান করে নিতে পারবেন। এবার দেখুন এখানে জাতীয় পরিচয়পত্রের ভিতরে যে নাম রয়েছে সেই নাম চলে আসবে এবং এখানে জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, মোবাইল নাম্বার